নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগত। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডালিয়া মূলত আমরা গমের একটা কুড়ো, কিন্তু এটা এত সুন্দর প্রসেসিং করে তৈরি করা হয় যে কোনো মানুষরা কিন্তু এই ডালিয়াটাকে খেতে পারেন। ডালিয়ারই আজকে একটা খুব সুন্দর ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে 1 টেবিল স্পুন মতো আমি তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে একটুখানি গরম করে নেব, একটু ভালো পরিমাণে যাতে তেলটা গরম হয়ে যায়। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এখানে ফোড়ন হিসাবে গরম মশলা দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, তার সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি জিরেও আমি এর মধ্যে ব্যবহার করছি। ভালো করে সবকটাকে এরকমভাবে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। সব দেওয়ার পরে এটাকে একটুখানি কড়া ভাজা করব, যতক্ষণ না পর্যন্ত জিরের গন্ধটা না এর থেকে বেরায় ততক্ষণ পর্যন্ত আমি জিনিসটাকে ভালো করে ভাজা করে নেব। সঙ্গে একটুখানি সর্ষেও আমি এখানে ফোড়ন দিলাম, সর্ষেটারও একটা খুব সুন্দর গন্ধ আসবে। সব মিলিয়ে এই যে ফোড়নগুলো আমি ব্যবহার করেছি এগুলোই কিন্তু অনেকটা পরিমাণে মুখে রুচি নিয়ে আসবে। পরবর্তী পর্যায়ে এখানে আমি আলু ব্যবহার করেছি, এখানে আমি পটল ব্যবহার করেছি। এবার আলু আর পটল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। একটুখানি নুন হলুদ এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভাজা করার জন্য। এরকমভাবে আলু আর পটলটাকে 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি হলুদ আমি ব্যবহার করলাম, একটুখানি নুন আমি ব্যবহার করলাম। সবটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর খেতে হয়, একটা হালকা খাবার, পেটটাকে ভরিয়ে রাখে। আর সবথেকে বড় কথা হচ্ছে এগুলো প্রয়োজনীয় খাবার, এগুলো যত খাবেন শরীর তত বেশি হেলদি থাকবে। নিরামিষের দিনে আপনারা এই খাবারগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন। নিরামিষ রেসিপিও যে এত সুন্দর হয় এটা না খেলে আপনারা বিশ্বাস করবেন না। আলু পটল তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, সেই আলু পটলটাকে যদি এইভাবে আমরা রান্না করি এটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হবে। এইরকমভাবে আমি ঢেকে ঢেকে জিনিসটাকে তৈরি করছি এবং যখন নরম হবে একটু একটু করে আমি ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে নিয়ে আবার জিনিসটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আবারও এটাকে ঢাকনা খুলে বারবার করে নাড়াচাড়া করে নেব, মানে ঢাকার মাঝখানেই দেখা যাবে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। পটল অনেকেই খেতে চায় না, কিন্তু নিরামিষের দিনে পটলের এই রেসিপিটা তৈরি করলে সবাই কিন্তু বারবার চাইবে। কাঁচা লঙ্কা বেশি করে দিলাম, নিরামিষ খাবার একটু ঝাল হলে পরে ভালো লাগে। এবার ঝালটা বুঝে দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম ঝাল এর মধ্যে অ্যাড করবেন। একটু টমেটো সস আমি এর মধ্যে ব্যবহার করলাম, একটু জল দিলাম, ভালো করে জিনিসটাকে কষাবো। কষিয়ে কষিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। সবার শেষে ডালিয়া অ্যাড করব, তারপরে জল দেব, নর্মালি সেদ্ধ হওয়ার পালা। এর মধ্যে ধনের গুঁড়ো একটু ব্যবহার করলাম, জিরের গুঁড়ো একটুখানি অ্যাড করছি। ভালো করে কষিয়ে কষিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে, এই তরকারিটা তৈরি করতে হবে আলু পটলের। দেন এর মধ্যে ডালিয়াটা অ্যাড হবে। ডালিয়া আমাদের শরীরের জন্য খুব হেলদি। আলু পটল পরিমাণ মতো খেলে পরে কিন্তু শরীরের অনেক সুন্দর একটা খাবার। তো নিরামিষের দিনে যদি আপনারা একটু অন্য রকমের খাবার খোঁজেন, একটু অন্য গন্ধের খাবার খোঁজেন, এই রান্নাটা অবশ্যই তৈরি করতে পারেন। এটা একটা পর্যায়ে আসবে যখন মশলাটা একটু বেশ ভালো রকমের মিশে যাবে, জলটা শুকিয়ে যাবে, তখন আরেকটুখানি জল অ্যাড করে করে জিনিসটাকে আবারও কষিয়ে কষিয়ে একদম খুব সুন্দর তৈরি করতে পারেন। এইরকমভাবে কিন্তু আজকে আমি এই খাবারটা তৈরি করেছি, যেটা স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হয়েছে এবং সবার ভালো লেগেছে। মানে যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে, এত সুন্দর একটা খাবার। আসলে আমরা নিরামিষের দিনে নানা ধরনের খাবার খুঁজি, কি খাবার খাওয়া যায়, কি খাবার খাওয়া যায়, ঘুরিয়ে ফিরিয়ে এই খাবারগুলোকে তৈরি করুন। এগুলো আপনাদের শরীরকে অনেকটা পরিমাণে সারা দিনের জন্য হেলদি রাখবে। একটু বাদাম দিয়ে দিলাম, বাদামটাও ভালো লাগে এখানে খেতে। এবার যদি কেউ আস্ত বাদাম খেতে না পারেন তাহলে বাদামটাকে একটু গুঁড়ো করে এক্ষেত্রে ব্যবহার করবেন। যদিও আমি বাদামটা এই ক্ষেত্রে নর্মালি ব্যবহার করছি, কিন্তু গুঁড়ো করলে এটা খুব সুন্দর একটা গ্রেভি দেবে। তো এরকমভাবে দিয়ে দেওয়ার পরে বাদামটা এর মধ্যে আমি ভেজানো ডালিয়া 1/2 কাপ মতো এখানে দিয়ে দিয়েছি। ডালিয়াটাকে কি করেছি, 1/2 কাপ ডালিয়াকে ভালো করে জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিয়েছিলাম, যতক্ষণে আমার আলু আর পটলটা ভাজা হচ্ছিল। এবার ডালিয়াটা আমি এর মধ্যে অ্যাড করলাম। মোটামুটি 2 জন মানুষ খেতে পারবে, আর ভরপেট খেতে গেলে 1 জন মানুষ কিন্তু খুব অনায়াসে এই জিনিসটা খেতে পারবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একদম ভাজা ভাজা মতো করে নেব। ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে একটুখানি জল ব্যবহার করব। একটু একটু করে জল দিয়ে দিয়ে এটা আলু পটলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে মশলা রয়েছে, তো প্রথমে আমরা পুরো জল ঢালবো না, ডালিয়াটাও যাতে একটুখানি কষে
ডালিয়াটার থেকেও যাতে খুব সুন্দর গন্ধ আসে সেই পর্যায়ে অবধি নাড়াচাড়া করে যেতে হবে। খুব সুন্দর স্বাদের একটা রান্না, হালকা রান্না, খুব বেশি মশলা তেল এগুলো আমি ব্যবহার করিনি। জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এই জিনিসটাকে তৈরি করেছি। অসাধারণ স্বাদের এই খাবারটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এরকম একটা স্বাদের রান্না। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই সবাই মিলে খান। এবার এটাকে একটুখানি ঢেকে রাখবো, ডালিয়াটা যাতে একটুখানি মশলার সাথে ভালো করে মিক্সড খায়। খুব বেশি মানে একদম ভর্তি করে জলে সেদ্ধ করব সেরকম না, বুঝে বুঝে এখানে ডালিয়াটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে ডালিয়াটাকে একদম পাতলা চাইছি না, একটুখানি মুখে বাজবে সেরকমভাবে ডালিয়াটাকে চাইছি। একটু দেখে নিচ্ছি, হ্যাঁ ডালিয়াটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়েছে। যখন দেখব ডালিয়াটা বেশ ভালো আকারে সেদ্ধ হয়ে যাচ্ছে, তখন এখানে আবার একটুখানি জল এড করব, করে নিয়ে এবার আবারও একটুখানি এটাকে কষাতে হবে, সঙ্গে একটুখানি নুন দিয়ে দেব। রান্নাটা এখানে আমি একটুখানি অন্য প্রসেসে তৈরি করলাম, গতানুগতিক রান্নার থেকে একটু আলাদা। নিরামিষের দিনে উপরে ঘি ছড়িয়ে খান, চাটনি দিয়ে খান, পাঁপড় দিয়ে খান, খুব সুন্দর লাগবে এটা খেতে। এর মধ্যেই তরকারি রয়েছে, আলু পটলের যে জিনিসটা রয়েছে এটার মধ্যে একসঙ্গেই তৈরি হয়েছে, তো এটা কিন্তু আলাদা করে তরকারি নেওয়ার প্রয়োজন নেই। একটু আচার দিয়ে খেতে পারেন, একটু মশলা পাঁপড় দিয়ে খেতে পারেন, যেভাবেই খান না কেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এটা এতটাই সুস্বাদু লাগবে না, এটা যখনই তৈরি করবেন দেখবেন এটা পেটটা ভরিয়ে দেয়, অল্প খেলেই এটা একদম পেটটাকে ভরিয়ে দেবে, এইরকম একটা খাবার। আর খাবারের রুচির থেকেও বড় কথা হচ্ছে কি কি দিলাম সেটা আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন সেটাও কিন্তু দরকার। এবার পরিবেশন করার পালা, আমি একটা পাত্র নিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি পরিবেশন করছি। মোটামুটি 2জন মানুষ খেতে পারবে নর্মালি, আর যদি মনে করেন উপোসের দিনে একজন মানুষের জন্য তৈরি করবেন, পেটটা ভরে খাবে, তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন এবং সবাই মিলে খাবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যত পারবেন এই রেসিপিগুলো শেয়ার করবেন, কারণ এগুলো শরীরের জন্য খুব প্রয়োজনীয় খাবার, খুব হেলদি একটা খাবার। দেখুন কত সুন্দর সাদামাটা একটা খাবারকে আমি কত সুন্দর অসাধারণভাবে রান্না করলাম। এবারে এর সঙ্গে আমি একটুখানি ঢ্যাঁড়স অ্যাড করলাম। ঢ্যাঁড়সটাকে আমি নর্মালি একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা করে এর সাথে খাবো। আপনারা চাটনি দিয়ে খেতে পারেন, পাঁপড় দিয়ে খেতে পারেন, ডালের বড়া দিয়ে খেতে পারেন, যেইভাবেই খান না কেন এই খাবারটা ছোট থেকে বড় সবার জন্য একটা হেলদি খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই ভালো লাগলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলোকে তখনই শেয়ার করবেন যখন আপনাদের নিজেদের খেয়ে ভালো লাগবে। আসলাম তাহলে।